নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি দুধ কদম ফুল পিঠা বানিয়ে দেখাবো। এটা একদম চালের গুঁড়ো ছাড়াই, যে চালের গুঁড়ো দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। চালের গুঁড়ো ছাড়াই, আটা ময়দা ছাড়াই দেখো আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। তো সর্বপ্রথমে তো একটা নারকেল নিয়ে নিয়েছি, তার পুর বানানোর জন্য, কদম ফুলটার ভিতরে পুরটা বানানোর জন্য একটা নারকেল কুড়িয়ে তার মধ্যে দিলাম সামান্য চিনি, আর দিলাম আমুল দুধ, মানে গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম মানে খেজুরের ঝোলা গুড়। তো দিয়ে গন্ধটা ভালো লাগবে। এখন তো শীত, পিঠা, শীত মানেই সব ঘরে ঘরেই পিঠা তো হতেই থাকে। তো আজকে ভাবলাম যে আমি এরকম একটা পিঠা বানাই, মানে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। তো কিভাবে বানাচ্ছি দেখো, তোমরা তো সকলেই জানো বানাতে, তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো। দেখো নারকেলের পুরটা কথা বলতে বলতে হয়ে গেল। এটা কিন্তু সেই রকমভাবে পুরটা বানানোর কোনো ব্যাপার না যে একদম নাড়ু পাকানোর মতো, তবে এইটুকু মানে করেই নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হলেই একটু মানে শক্ত হয়ে যাবে, নাড়ু পাকানোর মতো, কিন্তু অত নাড়ু পাকানোর মতো আমি পুরটা অত চিটচিটে করব না, তার আগেই নামিয়ে দেবো। যাই হোক, তাও হয়ে যাবে ঠান্ডা হলে। তো দেখো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে একটা রেখে দেবো। এই দেখো নামিয়ে নিচে এটার মধ্যে রেখে দিলাম। তো এবার দেখো যে কদম ফুল বানাবো, তার ডোটা বানানোর জন্য কি দিয়ে বানাচ্ছি তোমরা তো বুঝেই গেছো। তো সুজি দিয়ে বানাচ্ছি। তো প্রথমেই কড়াইতে 1/2 টিস্পুন মতো ঘি নিলাম, দিয়ে ঘিটা গললেই এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। এখানে 200 গ্রাম সুজি, মোট ওই যে 10 টাকার প্যাকেটগুলো হয় না, সেই প্যাকেটের 1 প্যাকেটই সুজি, এটা 200 গ্রাম হয়। তো দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। মানে হালকা ভাজা মানে কি, একদম যেন মানে কাঁচা গন্ধটা যায়, কিন্তু একদম লাল হয়ে গেলে চলবে না। ওই জন্য একটু ভেজে নিলাম। দিয়ে এর মধ্যে তার মাঝে একটু নুন দেওয়া হয়ে গেছে, ওটা দেখানো হয়নি, সামান্য একটু নুন দিয়েছি। দিয়ে তোমাদের যেই কাপ মেপে 1 কাপ সুজি নিলাম, ওই কাপ মেপে দিলাম 1 কাপ দুধ আর 1 কাপ জল। মানে যতটা সুজি নেওয়া হবে তার ডবল জল দিয়েই করো, আর দুধ দিয়েই করো, মানে ডবল দিতে হবে। তার জন্য দেখো, দেখো এটা একটা এইভাবে একটা ডো বানিয়ে নিলাম। এটাকে এবার নামিয়ে রেখে দেবো। নামিয়ে রেখে বেশিক্ষণ রাখবো না, কেন একটু গরম গরমই করতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো একটু গরম গরম এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ভালো করে মেখে নেব সুন্দর করে। দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটা একটু উষ্ণ উষ্ণ গরম, সেই অবস্থায় মেখে নিচ্ছি। এটাকে ভালো করে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি, হাত দিয়ে না মাখলে তো হবে না। তো এর মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন ময়দা দিলাম। খুব বেশি ময়দা দিলাম না, বেশি ময়দার দরকার নেই। হ্যাঁ, ময়দা দিয়ে মাখলে কি যখন ডোটা বানাবো তখন কিন্তু ফেটে যাবে না। নাহলে আমি অন্য সময় কিন্তু কোনো কিছুতে অতটা খুব একটা ময়দা দিই না, আজকে এটার মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে মেখে নিলাম। দেখো একদম একটা ভালো একটা ডো হয়ে গেল, ডো বানানো হয়ে গেল। দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, গন্ধটার জন্য ভালো লাগবে। আর তোমরা যদি পারো, যেমন আমি শুধু দুধ আর জল মিশিয়ে বানালাম ডোটা, তোমরা ইচ্ছে করলে শুধু দুধ দিয়েও বানাতে পারো, শুধু জল দিয়েও বানাতে পারো, কিন্তু একটু দুধ দিলে তো খেতে তো ভালোই লাগে না, ওর জন্যই আর কি করা। হ্যাঁ, শীতে বলে না যত গুড় তত মিষ্টি, পিঠা পায়েস যাই বলো, যত জিনিস দেবে তত টেস্ট ভালো হবে। তো এই দেখো, এখানে আমি অল্প বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজিয়ে রেখে দিয়েছি, মানে একটু ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এবার এটা না একটু জল ঝরিয়ে থালাটায় রেখে দেবো।
ভিজিয়ে রেখেছিলাম, আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। দিয়ে এবার ওটা জল ঝরিয়ে রেখে দিলাম। দিয়ে এবার দেখো এই ডোটার থেকে লুচির মতো লেচি কেটে নেবো, ছোটো ছোটো লেচি কেটে নেবো, কেননা এর মধ্যে তো আবার স্টাফিং ভরতে হবে না, ওই যে নারকেলের পুরটা করলাম ওইটা স্টাফিংটা ভরবো। প্রথমেই শুরু গেছে, একটা বড় ডো হয়ে গেছে, এটাকে দিয়ে আরম্ভ করলাম, তোমাদেরকে দেখেই দিচ্ছি। কিন্তু বেশি বড় ডো, পুরটাও বেশি হয়ে গেল। বেশি পুর দিলে কি হবে, অনেক সময় কি করতে গেলে ফেটে পুরটা বেরিয়ে গেলে ভালো হবে না। এটা দেখো একটু বড় হলো, তোমাদের দেখিয়ে দিলাম। আরেকটাও করে দেখাচ্ছি। এই দেখো, প্রথমে একটু বাটির মতো করে নিয়ে এই দেখো অল্প পুর নিয়ে, যতটা পুর লাগবে ততটাই দেওয়া, খুব বেশিও না একদম কমও না, কম দিলে খেতে ভালো লাগবে না, আর বেশি দিলে এই গোলটা করা যাবে না, ওই জন্য সেই বুঝেই দিতে হবে। তো এবার দেখো তোমাদের করে দেখাচ্ছি। এই দেখেছো, চালগুলো একটু ভিজা অবস্থায় থাকতে হবে, ভিজা ভিজা, ওই জন্য বেশি আগে কিন্তু ছড়িয়ে রাখেনি, এই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই চালটা এদের গায়ে একটু লাগিয়ে দিলাম। দেখো লাগিয়ে এই দেখো আবারও বানিয়ে রেখেছি। এই দেখো ভিজা যেহেতু ওই জন্য একটু তাড়াতাড়ি লেগে যাচ্ছে। লাগিয়ে আবারও তুলে রাখলাম, এইভাবে সব কটা বানিয়ে নেব। চালটা একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভালো হবে। বাসমতি চাল এটা, ওই জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। দেখো আমি প্রথমে 5-6টা বানিয়ে নিলাম, নিয়ে এবার দেখো একটা জালি মতো থালা নিয়েছি, দিয়ে এর মধ্যে এগুলো বসিয়ে দেবো, এগুলোকে একটু স্টিম করতে দেবো, মানে একটু ভাপে সেদ্ধ হবে, ওর জন্য এই ফুটো থালাটার মধ্যে নিচ্ছি। দেখো আবার বেশি মানে গায়ে গায়ে লাগিয়ে দিলে কি হবে, একদম যখন আবার হবে ফুলে গিয়ে একটার গায়ে একটা লেগে যাবে, এই জন্য দেখো কড়াইতে অল্প গরম জল বসিয়ে দিয়ে ব্যাস এবার 10 মিনিট এটা ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো ওই জায়গাটা আমি একটা লং দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনাটায় এই দেখো 10 মিনিট পর আমি তোমাদেরকে ঘুরে এসে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটু ঠান্ডা করে নিলাম, একটু ঠান্ডা করে নিয়ে, তাও দেখো ধোঁয়া উঠছে, একটু ঠান্ডা করে নিয়ে তুলে নিলাম ওখান থেকে অন্য একটা থালাতে, কেন আরও কয়েকটা আমি দেব ওই জন্য, নাহলে এত তাড়াতাড়ি থালাটা না খালি করলেও চলতো। তো আমি আরও কয়েকটা করে নেব। এবার তার মাঝে কি করলাম, এখানে 1 প্যাকেট মানে হাফ লিটার দুধ, আমার এটা গরম করাই ছিল, গরম করে একটু গাঢ়ই করা আছে, দিয়ে ঠান্ডা করা ছিল বলে আমি আবারও একটু কড়াইতে গরম বসালাম, বসিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য চিনি। তার আগে দিয়ে দিলাম একটু এই দেখো কেশর, এটাতে দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর গন্ধটাও ভালো লাগবে, যার জন্য আমি আর এলাচের গুঁড়ো টুড়ো আর কিছুই দিলাম না, এটার গন্ধটাই খুব সুন্দর, ওর জন্য আর দিয়ে দিলাম 4 চামচ চিনি। 4 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো একটুখানি ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরেই নামিয়ে দেবো, খুব বেশি আর ঘন করার দরকার নেই, কেন গুঁড়ো দুধটা দেওয়াতে ঘন হয়ে গেছে, আর আগেও আমি দুধটা এখানে হাফ লিটার দুধ আগে ভালো করে গরম করে নিয়েছিলাম। তো দেখো হয়ে গেল, এবার নামিয়ে নিলাম দুধটা, নিয়ে এবার একটা বোল নিয়ে নিয়েছি, কাচের বোলের মধ্যে, তার মধ্যে আমি প্রথমে অল্প দুধ দিয়ে দিচ্ছি, দুধটা গরম গরমই দিলাম। এবার দেখো এটা তো একদম ভাপে নরম আছে, তার মধ্যে এবার দুধের মধ্যে বসিয়ে দিয়ে আবারও উপর দিয়ে অল্প দুধ দিয়ে দেবো, ব্যাস। আর কেশর দেওয়া দুধটা একটু দেখো কালারটা হলুদ হয়ে গেছে, এবার উপর দিয়েও একটু দিয়ে দেবো, তো ভালো লাগবে দেখতে, আর এটা খেতে মানে এত সুস্বাদু। তো বন্ধুরা তোমাদের আজকে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একবার করে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু হয়, যেমন দেখতে তেমনি খেতেও ভালো লাগে। তো এই দেখো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম
আরও একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর দুধটাও একটু অ্যাবজর্ব করে নেবে। এর মধ্যে একটু গরম গরম দুধটাই দিয়েছি, কিন্তু এটা দিয়ে আমি ফুটালাম না, কিন্তু বন্ধুরা তোমাদের দেখালাম না, কিন্তু পরে আমি ফুটিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আরও যেগুলো ছিল সেগুলো পরে করেছি, তো একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আজ এই পর্যন্ত। তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, এবার আসি, টাটা।